আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বর্ণ এবং অক্ষর। আমরা সাধারণত দুটিকেই একই অর্থে ব্যবহার করি, কিন্তু প্রকৃতপক্ষে দুটি সেম নয়, দুটি আলাদা আলাদা। বর্ণ হলো ক্ষুদ্রতম ধ্বনিজ্ঞাপক চিহ্ন, যেমন ক, অ, আ, খ, গ, এইগুলো হলো বর্ণ। আমরা অন্যভাবে যদি বলি তাহলে বলবো ক্ষুদ্র এবং স্বতন্ত্র ধ্বনিজ্ঞাপক চিহ্ন যেগুলি দিয়ে শব্দ গঠন করা হয় তাকে বর্ণ বলে। অপরপক্ষে আমরা যদি অক্ষর দেখি তাহলে অক্ষর বলবো আমরা শব্দের যেটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয়, শব্দের যেটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয় তাকে বলে অক্ষর। যদি আমরা বলি বল, তাহলে ওই জায়গায় অক্ষর আছে একটি, একসঙ্গে উচ্চারিত হচ্ছে বল, কিন্তু ওইখানে বর্ণ আছে দুটি, ব একটি বর্ণ, ল আর একটি বর্ণ। আবার যদি আমরা বল না বলে বলও বলি তাহলে ওইখানে আবার অক্ষর দুটি হবে, বর্ণ দুটি হবে, অক্ষরও দুটি হবে, কিন্তু যখন আমরা বল বলবো তখন এই সমস্তটা মিলে একটি অক্ষর হবে। আমার মনে হয় আমাদের এই ভিডিওর পর আমাদের পরিষ্কার হবে বিষয়টা।